আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমার দেশ স্পেশালে আপনাদের জন্য আজকে যে নিউজটি নিয়ে এসেছি তার শিরোনাম পরাজয়ে কাতর ভারত। লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার সন্ধ্যায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা এবং কার্যকরের পর গোটা পাকিস্তান জুড়ে শুরু হয়েছে বিজয় আর আনন্দ উৎসব। গতকাল রোববারকে পাকিস্তান সরকার ঘোষণা করেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন হিসেবে। পাকিস্তানের জনগণ ও সরকার আনন্দ উৎসবের মধ্যে দিয়ে তাদের বিজয়ী বীর সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দিয়েছেন ভিক্টরি স্পিচ। অন্যদিকে পরাজয়ের গ্লানির চাপে আর হতাশায় ডুবেছে ভারত। প্রচণ্ড চাপের মুখে এখন মোদী সরকার। পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনার আগে ভারতের সব রাজনৈতিক দল দাঁড়িয়েছিল মোদী সরকারের পাশে। এখন বিরোধীরা সরব হয়ে জবাব চাইছেন মোদী সরকারের কাছে। কেন এমনটি হলো? সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। পাকিস্তান যখন বিজয় উল্লাস করছে, ঠিক সে সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি পরবর্তী আলোচনায় করণীয় ঠিক করতে মন্ত্রী উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত নরেন্দ্র মোদী। সব মিলিয়ে পরাজয়ের দুঃখে এখন কাতর ভারত। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অপারেশন সিন্দুর এবং এর ফলাফল ও যুদ্ধবিরতি সহ সার্বিক বিষয় আলোচনার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। এ ব্যাপারে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী চিঠি দিয়েছেন পার্লামেন্টের নেতা নরেন্দ্র মোদীকে। শিবসেনা সহ অন্যান্য কট্টরপন্থী রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি ভারতের অনেক ক্ষুব্ধ জনগণ মোদী সরকারকে গাদ্দার আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং কাশ্মীরকে নতুন করে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করায় রীতিমতো উদ্বিগ্ন ভারতের অনেক নীতি নির্ধারক। তারা প্রশ্ন করছেন, কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন মধ্যস্থতা কিভাবে মেনে নিল মোদী সরকার। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে তার উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, যুদ্ধবিরতি ও পরবর্তী পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে অবশ্যই পার্লামেন্টের বিশেষ অধিবেশন জরুরি। বর্তমান পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যসভার বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও রাজ্যসভার বিশেষ অধিবেশনে দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, পেহেলগাম হত্যাকাণ্ড, অপারেশন সিন্দুর এবং যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে হবে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, মোদীকে জবাব দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট কিভাবে ভারতের যুদ্ধবিরতি ঘোষণা করেন। কংগ্রেস নেতা সচিন পাইলট তার গভীর উদ্বেগের কথা জানিয়ে বলেছেন, আমরা সরকারকে সব ধরনের সমর্থন দিলাম যাতে তারা পাকিস্তানকে শাস্তি দিতে পারে, কিন্তু দেখতে পেলাম যুক্তরাষ্ট্র এসে যুদ্ধবিরতি ঘোষণা করছে। ওই যুদ্ধবিরতির ঘোষণায় তৃতীয় দেশে বসে আলাপ আলোচনার কথা বলা হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। কাশ্মীরের আন্তর্জাতিকীকরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। পাকিস্তানকে শাস্তি দেওয়ার বদলে এখন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কংগ্রেসের অন্যতম প্রভাবশালী এমপি মনীষ তিওয়ারি বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতে সবসময় বাইরের শক্তি হস্তক্ষেপ করেছে, এটাই বাস্তব সত্যি। 1990 সালের পর থেকে যখনই উত্তেজনা হয়েছে তখনই হস্তক্ষেপ হয়েছে, এবারও আমরা সেটা দেখলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যেভাবে যুদ্ধবিরতির কথা বলেছেন তা আমরা কিভাবে মেনে নিতে পারি? আমরা তো এখানে যুদ্ধবিরতি শব্দটাকেই মানতে পারছি না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর সমস্যার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা মেনে নেওয়া যায় না। শিবসেনার প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত মোদী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ভারতের মাটিতে ভারতের হিন্দুরা মারা গেল, তার বিরুদ্ধে সরকার কি করলো? মোদী সরকার এতই দুর্বল যে আমেরিকাকে শেষ পর্যন্ত ডেকে আনতে হলো। মোদী সরকার অপারেশন সিন্দুরের নামে আমাদের মা বোনদের সিঁদুরকে অপমান করেছে, আমাদের জওয়ানদের মনোবল ভেঙে দিয়েছে। দেশের সঙ্গে রীতিমতো গাদ্দারি করেছে মোদী সরকার। হিন্দু সংস্কৃতিকে অপমান করা হয়েছে। তিনি বলেন, আমরা তো বদলা নিতে চেয়েছিলাম, আমরা দেখতে চেয়েছিলাম আমাদের সৈন্যরা করাচি, লাহোর এবং পাকিস্তানের অন্যান্য শহরে হামলা করছে, কিন্তু আমরা কি দেখলাম? সরকার কি বদলা নিতে পেরেছে? অমিত শাহর সেই হুঙ্কার এখন কোথায়? আমরা এই গাদ্দারদের পদত্যাগ চাই। যুদ্ধবিরতি সমালোচনা করে এই শিবসেনা বলেন, যুদ্ধবিরতির প্রশ্ন কেন এলো? আসলে মোদী ও তার সহযোগীরা নিজেদের জীবন ও সম্পদ বাঁচাতে যুদ্ধবিরতি চেয়েছে।
আমরা যখন দেখলাম দিল্লি, হরিয়ানা ও গুজরাট পাকিস্তানের টার্গেটে পরিণত হয়েছে, তখন নিজেরা বাঁচতে এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, সাহস থাকলে মোদি এখন সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন। জনপ্রিয় ইউটিউবার অভিষার শর্মা রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটা কি হলো? আমরা জয়লাভের ঠিক আগ মুহূর্তে পরাজিত হয়ে গেলাম। আমাদের মানুষ মারা গেল, আমাদের উপর হামলা হলো, ডেকে আনা হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ট্রাম্প বললেন কাশ্মীর হাজার বছরের পুরনো সমস্যা। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে ফেললেন, আর মোদি সরকার এখানে একেবারেই চুপ। আমরা কি অর্জন করলাম? পাকিস্তান একটি সন্ত্রাসী দেশ। প্রেসিডেন্ট ট্রাম্প এসে পাকিস্তান আর ভারতকে সমমর্যাদায় দাঁড় করিয়ে দিলেন। এ ব্যাপারে বিজেপি সরকারকে জবাব দিতে হবে। আমরা দেখলাম তুরস্ক ও চীন সহ অনেকেই পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আমরা ইসরায়েল ছাড়া কাউকেই পেলাম না। এর জবাব দিতে হবে মোদি সরকারকে। এদিকে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে নানা ধরনের ট্রল। অনেকেই বিক্রম মিশ্রিকে ভীরু, কাপুরুষ এবং গাদ্দার হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছ থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি। শুধু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি বিবৃতি দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর শক্তি সম্পর্কে টের পেয়েছে। রাজনাথ সিং এর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে হাস্যরস। জিৎ নামে একজন লিখেছেন, এই রাজনীতিবিদদের কারণেই আমাদের জওয়ানরা আজ মনোবল হারিয়ে ভেঙে পড়েছে। প্রিয় দর্শক, আমাদের স্পেশাল নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।